নতুন শিক্ষাক্রমে বার্ষিক মূল্যায়ন হবে 50 নম্বরের লিখিত ও 50 নম্বরের শ্রেণীভিত্তিক মূল্যায়নে। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও একই পদ্ধতিতে, যা নতুন শিক্ষাক্রম নিয়ে গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশ। এনসিটিভি বলছে এই সুপারিশের ভিত্তিতেই নেওয়া হবে সিদ্ধান্ত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চলতি বছর প্রথম থেকে তৃতীয় ও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে কার্যক্রম চলছে। বছরের শুরু থেকেই শিক্ষাক্রমের বিভিন্ন বিষয় ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা নির্ধারণে একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটি চলতি সপ্তাহে এনসিটিভিতে প্রতিবেদন জমা দেয়। কমিটি সুপারিশ করেছে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়নে 50 নম্বরের লিখিত পরীক্ষা রাখার। একই পদ্ধতিতে পাবলিক পরীক্ষা নেয়ার সুপারিশ করেছে কমিটি। আমাদের কারিকুলামের সময় যেভাবে মূল্যায়নের কথা আমরা ধারণা করেছিলাম, সবার পরামর্শের ভিত্তিতে মূল্যায়ন প্রক্রিয়ায় দ্রুত চেঞ্জ হচ্ছে, অর্থাৎ শুধু আপডেট হচ্ছে। অভিভাবকদের দাবি, শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য লিখিত পরীক্ষা রাখতে হবে। তা না হলে শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশোনা করছে কিনা সে সম্পর্কে ধারণা পাচ্ছেন না তারা। কিভাবে মূল্যায়িত হচ্ছে বা তারা কেমন লেখাপড়া করতেছে আমরা কিছুই জানি না। লিখিত পরীক্ষা আবার চালু করা প্রয়োজন। শিক্ষা গবেষকরা বলছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। শুধু সিস্টেম ডেভেলপ করলে হবে না, সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা। আমি যেটা বলছি যে ভালো সিস্টেম হচ্ছে, কিন্তু আমি যাকে দিয়ে ইমপ্লিমেন্ট করব, সেই ইমপ্লিমেন্টের জায়গাটা, আমার ফিল্ড লেভেলের জায়গাটা যদি রেডি না থাকে, এটা কখনোই আপনি অনেক ভালো সিস্টেম করেও এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। সো আলটিমেট টার্গেট অ্যাচিভ হবে না। নতুন শিক্ষাক্রমে মূল্যায়নের নৈপুণ্য অ্যাপসে জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। ফলে শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক মূল্যায়নে সমস্যা হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।